আপনাদের মাথা তো মনে আছে যে আওয়ামী লীগ সরকারের সঙ্গে কিন্তু প্রতিটি সরকারের একটা নীতি থাকে। বিগত সরকারের নীতি ছিল কর্মী বান্ধব এবং দল বান্ধব, বাবা বান্ধব। এই তাদের দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে ছিল বাবা বান্ধব, কর্মী বান্ধব, দল বান্ধব, অর্থাৎ তার বাবার নামে তার কর্মীর প্রয়োজনে তাদের নিজেদের মানে দলের প্রয়োজনে তারা যা ইচ্ছা থাকে। তাহলে আমাদের জড়িত কোনো ইলেকশনে দাঁড়ায় নেই। তার অপরাধ হলো সে বিএনপি করে, সেই জন্য তার হাত পা বাইন্দা আমাদের দেশের র্যাব মিডিয়া তাকে শুধু মারে নাই, তার পারিবারিক সাপোর্টের জন্য হয়তো তাকে সেদিন আল্লাহ বাঁচিয়েছে, তাই না? এরকম আমাদের কামাল সরকারের সাগর, আমাদের এর তো অনেক নেতা কর্মী, সবাই আমার রাগটা করবে, আমি সব নাম বলতে পারবো না কারণ এইখানে তো মেমোরি নেই। কি অনেক নেতা কর্মী জেল খাচ্ছে। এখন বিএনপি সরকার আসলে আওয়ামী লীগ সরকারে বলছে যে আমরা চলে গেলে 5 বছর আওয়ামী লীগ মারা যাবে। 16 মাস তো আসি না নাই। এই 16 মাসে কি আপনাদের এই সিদ্ধুশ্রী বাজারের আশেপাশে 10-12টা গ্রাম আছে, কেউ অ্যারেস্ট হয়েছে বা জেলে গেছে এর প্রমাণ আছে? আছে ভাই? কথা বলেন, আছে? এখানে 2-3টা মামলা হয়েছে। একটা হলো সরকার রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী মামলাটা কিরকম? এখানে উয়ের ডিসিশনে একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের নামে কর্মকাণ্ড নিষিদ্ধ একটা কাজ করছে, এদের নামে পুলিশ একটা মামলা করছে। সেই মামলায় অনেক আপনাদের এলাকার অনেক 3-4-5 জনের নাম আছে, কিন্তু এই সংক্রান্ত বিষয়ে বিএনপি কোনো জড়িত না। আমি আপনাদেরকে একেবারে পরিচ্ছন্ন ভাষায় বলতে চাই, বিএনপি গত 16 মাসে কোনো মামলা দায়ের করে নাই। পুলিশ বাড়ি এখানে আসলে তো পাশেই। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের সরকার, আমরা নির্বিচ্ছিন্ন সরকার বলতে চাই, এই সরকারের সাক্ষী রাখতে চাই আপনাদেরকে। সেটা হলো আমরা আগামী দিন সরকারে আসলে আপনি এমপি বানাইলে আপনি কি পাবেন, এটা আপনার কোশ্চেন থাকতে হবে। একটা হলো বর্তমান সরকার আপনাদেরকে যে যে সুবিধা দেন, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মহিলা বিধবা ভাতা, গরিব অসহায় পরিবারের জন্য আপনার সাহায্য সহযোগিতা, টিআর কাবিখা, বিজিএফ কার্ড সহকারে বিভিন্ন সুবিধা পান না? এই যে সুবিধাগুলো সরকারের বর্তমান আছে, এই সুবিধাগুলোর পরিমাণ আরো তার গিয়ে সরকার বাড়াইতে চায়। তার পাশাপাশি আর কি কি চায়? যে সমস্ত পরিবার আমাদের কর্মক্ষম না, আমাদের পুরুষ মহিলা যে পরিবারে কোনো মেম্বার না যারা ইনকাম করতে পারে, ওই সমস্ত অসহায় পরিবারের জন্য আগামী যে খালেদা জিয়া এবং তারেক জিয়া সরকার ফ্যামিলি কার্ড চালু করতে চায়। অর্থাৎ যে সমস্ত পরিবারের আয় সক্ষম না, ওই সমস্ত পারিবারিক একটা কার্ড দেওয়া হবে। এতে ওই পরিবারগুলা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, লবণ সহকারে যা যা প্রয়োজন তারা যেন তা কিনতে পারে সক্ষম। আরেকটা হলো আমাদের কৃষক পরিবার আছে অনেকগুলা, অনেক কৃষকের নিজের জায়গা আছে, অনেক কৃষকের নিজের জায়গা নেই, সে অন্যের জমি চাষ করে, কৃষিকাজ করে তার জীবনটা নির্বাপন করে। এই সমস্ত পরিবারগুলোর জন্য আগামী দিনে খালেদা জিয়া তারেক জিয়া সরকার কি চায়? আগামী দিনে তারেক জিয়া এবং খালেদা জিয়া সরকার চায় ও সমস্ত কৃষক পরিবার তার কৃষি, কীটনাশক, ওষুধ, সার সহকারে প্রয়োজনীয় যে সমস্ত খরচাদি আছে এগুলো দিয়ে যেন সে উৎপাদন চালু রাখতে পারে, সেই জন্য উনি ফার্মার কার্ড অথবা কৃষি পরিবারের জন্য একটি কার্ড দিতে চায়। এইগুলোর বাইরে আপনারা যারা কর্মক্ষম মহিলা এবং পুরুষ যারা কর্মক্ষম তারা কাজ করতে চান কিন্তু তার ক্যাপিটালের অভাবে সেটা করতে পারেন না, সেটা হলো কৃষি, পশুপালন, মৎস্য, পোল্ট্রি ফার্ম, তারপর ছোট ছোট গার্মেন্টস, এই সমস্ত কুটির শিল্প যারা যারা করতে চান তারা সামান্য পুঁজির জন্য 2-1 লাখ 3 লাখ টাকার জন্য কাজ করতে পারেন না। আমরা ওই সমস্ত পরিবারগুলোকে কর্মক্ষম যারা কর্মসহায়ক প্রকল্প হিসেবে আমরা ওই সমস্ত কর্মক্ষম যুবকদেরকে, যুবতীদেরকে বা যারা বেকার আছেন তাদের জন্য আমরা সুদবিহীন অথবা স্বল্প সুদে কম সময়ের জন্য আমরা লোন দিয়ে কর্মসংস্থান চালু করতে চাই। এর বাইরে আমাদের শিক্ষিত অনেক বেকার ডিগ্রি বা ক্লাস আছেন যাদের স্বাভাবিক ইনকামে ফ্যামিলি চলে না, তারা ইন্টারনেটে ব্যবসার সাথে জড়িত হয়ে দেশে বিদেশে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে সার্ভিসে আপনার সার্ভিস হেল্প করতে পারেন, এটা ইউরোপ আমেরিকাতে। আমরা মনে করি যে আমরা যদি কর্মসংস্থান সৃষ্টি করতে পারি তাহলে আমাদের কর্মসংস্থান প্রকল্প চালু করতে পারি, তাহলে আমাদের দেশে বেকারত্ব কমে যাবে, হানাহানি কমে যাবে, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি হবে। কিন্তু এর পাশাপাশি অনেকগুলো সমস্যা আছে
যেগুলো মাদকাসক্ত, এগুলোর ভিতরে জোর জবরদস্তি ওদের জায়গা দখল করা, দোকানপাট দখল করা, ব্যাংক দখল করা, চাঁদাবাজি করা, থ্রেট করা, এই সমস্তগুলো আমরা বন্ধ করতে চাই। তবে এগুলোর জন্য সহায়ক লাগে আপনাদের যে সমস্ত সন্তানরা আছে যারা মাদকে আক্রান্ত, যারা এখানে ফেসিলিটি আমার ব্যবসার সাথে জড়িত, নিজেরাও খায়, এই সমস্ত বিষয়ে আমাদের মহিলারা, আমাদের বোনেরা, ভাবিরা তারা সবচেয়ে বেশি জানে। কারণ তার আশেপাশে এরা বসবাস করে, হয় তার হাজব্যান্ড, হয় তার ভাই, হয় তার আত্মীয় স্বজন। আপনাদেরকে আমরা অনুরোধ করবো, পরিবারের মেম্বার হিসেবে আপনারা পরিবারের কাছ থেকে তার সহযোগিতা চাইবেন, পাশাপাশি গ্রাম এবং সমাজের কাছে চাইবেন। সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের ভোটে খালেদা জিয়া সরকার আসলে আপনারা সরকারি দলের সহযোগিতা নেবেন। সর্বশেষ যদি আপনারা ফেল করেন, তাহলে আপনাদের যদি আল্লাহ আপনাদের ভোটে আমাকে জনপ্রতিনিধি বানায়, আপনারা আমার সহযোগিতা নেবেন। কি আপনাদের কাজগুলো করবেন তো নাকি? সুতরাং আমরা আগামী দিনে সরকার পরিচ্ছন্নতা চাই, যে সরকার বিগত সরকারের সময়ের মতো আমি 27টা গ্রাম বিশিষ্ট আমাদের সিটুসি পূর্ব ইউনিয়ন এই ঐতিহ্যবাহী কর্মক্ষম সক্ষম লোকদেরকে কৃষিভিত্তিক অর্থনীতি, পাশাপাশি কিছু ব্যবসা আছে, কিছু বিভিন্ন পেশার সাথে জড়িত লোকগুলোকে আমরা পরিচ্ছন্নভাবে কর্মমুখী করতে চাই। সেই জন্য এই আজকের এই মিটিংয়ে প্রাণবন্ত সুন্দর একটা মিটিংয়ে আমি আপনাদের সামনে পরিচ্ছন্নভাবে উপস্থাপন করতে চাই। আপনাদের এই 27 গ্রামে যদি পুলিশ আছে, তাহলে বোনদেরকে অনুরোধ করবো, ভাইদেরকে অনুরোধ করবো, সামাজিক নিরাপত্তা ফ্যাক্টরি তৈরি করে আপনি পুলিশদেরকে জিজ্ঞাসা করবেন একে কেন আপনি ধরে নিয়ে যাচ্ছেন। এখানে আমি দল মত কাউকে বুঝতে চাই না, গ্রামে সবাই ঐক্যবদ্ধ হয়ে জিজ্ঞাসা করবেন কেন তাকে ধরে নিয়ে যাবেন। যদি তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট না থাকে, তাহলে আপনারা গ্রামের লোক সবাই একত্র হয়ে তাকে পুলিশকে গ্রেফতার করতে দেবেন না। তারপরে যদি পুলিশ অতিমাত্রায় আইন প্রয়োগ করতে চায়, তাহলে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, আপনাদের প্রতিনিধি হিসেবে আপনারা আমাকে মোবাইল দিয়ে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা দিব, কথা ছিল। আমরা তারপরও চাই সিটুসি পূর্ব ইউনিয়ন 16 মাস যেভাবে নির্বিচ্ছিন্নভাবে সম্মানে শান্তিপূর্ণ ব্যবসা করে বাণিজ্য করে পুলিশ হয়রানি থেকে আপনারা নির্দিষ্টে আছেন, আপনারা মোটামুটিভাবে শান্ত আছেন। আগামী 5 বছর 60 মাস বা 65 মাস যে কতদিন সময় আছে, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, তারেক জিয়ার সরকার আসলে অন্যায্যভাবে রাজনৈতিক উদ্দেশ্য মনোনীত ভাবে কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ইনশাল্লাহ গ্রেফতার করা হবে না। আমি একটা নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে চাই, সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনের জন্য আপনারা আজকে আসছেন, ওদেরকে অনুরোধ করবো দেশনেত্রী বেগম খালেদা